হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বন্ধন এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা আমি অ্যামাজন প্রাইম থেকে দেখলাম। এই সিনেমাটা রবি কিরণানকি পরিচালনায় 2004 সালে রোমান্টিক ড্রামা জনরার মুভি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিৎ, কোয়েল, ভিক্টর ব্যানার্জি, ওয়েন্দ্রিলা সেন। এছাড়া আছেন লকেট চ্যাটার্জি, শান্তিলাল মুখার্জি, বিশ্বনাথ চক্রবর্তী সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। দেখুন, এটা রোমান্টিক ড্রামা সেহেতু তো গল্প তো বলা যাবে না। এখানে কোয়েলের দুটো চরিত্রে কোয়েল অভিনয় করেছিলেন, মিনা আর রিনা। এই দুটো চরিত্রে, দুই বোনের চরিত্রে, এবং রোহিত ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ। তো এখানে দেখাচ্ছে যে রোহিত তার স্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে থাকে। স্ত্রী মানে কে? মিনা। মিনার সঙ্গে সে সিঙ্গাপুরে থাকে এবং তাদের বিয়ে নিয়ে একটা সমস্যা আছে। তাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, আমার খুব পছন্দের একজন অভিনেতা। মানে প্রতাপ নারায়ণ চৌধুরী তার নাম। তো তিনি এই ধরনের বিয়েতে তার কোনো সম্মতি ছিল না, কারণ তার মূল বিষয় ছিল যে এই ধরনের মানুষরা বা যারা বা রোহিতের মতো ছেলেরা তারা আমাদের বা মানে আমাদের যে কালচারটা, সে কালচারটাকে তারা কতটা জানে। তো এইভাবেই গল্পটা এগোতে থাকে। এবার রোহিত আর মিনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। তারপরে রোহিত আর মিনার এক সন্তান হয়। তার নাম হচ্ছে রনি। এবং রনি পরবর্তীকালে আবার ভারতে চলে আসে। সেখানে প্রতাপ নারায়ণ চৌধুরীর সঙ্গে তাদের একটা টাসেল হয়। তো এরপর কি হয়, মানে সেটাই হচ্ছে এই সিনেমাটা। সিনেমাটা অ্যামাজন প্রাইমে, আপনারা কি দেখতে থাকুন। ইউটিউবে আছে কি না আমি কিন্তু জানি না। তো সেই হিসাবে আমি বলতে পারবো না, কারণ আমি ইউটিউব থেকে দেখিনি। এই সিনেমার প্রত্যেকটা গানই খুব ভালো। শুধু একটা গান না, আমি একটা গান কমিউনিটি ট্যাবে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা গানই এই সিনেমার গানগুলো ভীষণই ভালো। তো রোম্যান্টিক জনরার সিনেমা হিসেবে এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার মানে ইতিহাসে একটা কিন্তু ভালো একটা ফ্যামিলি ড্রামা হিসাবে কিন্তু থেকে যাবে। তো এটাই ছিল ওভারঅল আমার এই সিনেমাটাকে নিয়ে বক্তব্য। এবার যদি চলে আসি অভিনয় এখানে ভিক্টর ব্যানার্জি তো মানে দারুণ অভিনেতা তিনি। যে সিনে জিতের সঙ্গে ভিক্টর ব্যানার্জি, মানে রোহিতের সঙ্গে প্রতাপ নারায়ণ চৌধুরীর যে জায়গায় টাসেল হয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। মিনা রিনা এই দুটো চরিত্রে কোয়েল মল্লিককে বেশ সুন্দর লাগে, মিষ্টি লাগে। কোয়েল মল্লিকে একটা চরিত্র খুব ম্যাচিওর, একটা চরিত্র একটু বাচ্চা বাচ্চা। তো সেই হিসেবে আমার বেশ ভালো লাগে। বাদ বাকি যারা ছিলেন, যেমন আলাদাভাবে বলতেই হয় শান্তিলাল মুখার্জির কথা। তো তার চরিত্রটাও কিন্তু স্বল্প পরিসরে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র তিনি অভিনয় করেছেন। এছাড়া লকেট চ্যাটার্জি, বিশ্বনাথ চক্রবর্তী এনারাও ভালো অভিনয় করেছেন। তো এটাই ছিল আমার ওভারঅল এই সিনেমাটাকে নিয়ে বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।